ভারত নিয়ে বাংলাদেশের মন্তব্য প্রসঙ্গে কোনো গ্রাহ্য করা উচিত নয় বললেন ভারতবর্ষের প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা। ভারত নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে একের পর এক বিভিন্ন মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন হাবড়ার একটি অনুষ্ঠানে এসে প্রাক্তন বায়ুসেনার প্রধান অরূপ রাহা বলেন, আমাদের তরফ থেকে কিছু বলা উচিত নয়, অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে সেখানে, তাই তারা বলছে। তবে যারা বলছেন তারা কোনোদিন ভালো পদে ছিলেন না, যারা ভালো পদে ছিলেন বা আছেন তারা কখনো এই ধরনের কথা বলছেন না, কারণ তারা বুদ্ধি রাখেন, তারা জানেন এই ধরনের মন্তব্যের কোনো মানে হয় না। জঙ্গি তৎপর নিয়ে বলেন, বর্ডার সিকিউরিটি কোর্স এবং ইন্টেলিজেন্ট আরও স্ট্রং হওয়া উচিত এবং রাজ্যকেও একসঙ্গে কাজ করতে হবে, তবে সমস্যার সমাধান হবে। ভারতবর্ষের বায়ুসেনার অনেক খামতি আছে, সেগুলো পূরণ করতে হবে। কলতানটা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে গেছিল, সাউন্ডটা খারাপ হয়ে গেছিল, ছাদ ভেঙে গেছিল। 90 লক্ষ টাকা দিয়ে সাংসদ তহবিলের অর্থে আজকে নবরূপে কলতানের দ্বারোদ্ঘাটন হলো। প্রায় বছরখানেক লেগেছে। সাউন্ড চেঞ্জ করা হয়েছে এবং এখানে সিনেমা দেখাবার ব্যবস্থা হয়েছে, সবই চেঞ্জ হয়েছে। সব ভেঙে গেছিল তো আমফানে। হ্যাঁ, আজে বাজে কথা সে যেই বলুক কোনো মানে হয় না, আর তার কোনো একটা রেসপন্স দেওয়া ঠিক নয়। সেই জন্য তো আমি গ্রাহ্যই করিনি ওরকম একটা আজে বাজে কথা বলতে পারে। আমাদের তরফ থেকে এগুলো কিছু বলা উচিত না। উস্কানি আছে কারণ অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে সেখানে, সেই হিসেবে ওরা ওরকম কথাবার্তা বলছে। আর যারা বলছে তারা কোনোদিন ভালো পদেও ছিল না, কোনো উচ্চ পদেও ছিল না, তারা খুব ইরেসপন্সিবল কথা বলছে। এর কোনো মানে হয় না, এর কোনো রেসপন্স দেওয়া উচিত নয় আমাদের। সত্যি কথা এই দেখো ওই সব ব্যাপারে কখন হয়, পরমাণু কোথায় পাবে ওরা বলো সব না। ওরা এইসব যারা বলছে তাদের কোনো লোকাল স্ট্যান্ডে নেই, তাদের কোনো মানে দে হ্যাভ নাথিং টু সে। কি বলবো আর ওদের কথা শুনে কেন আমরা রিয়াক্ট করবো? প্রাক্তনকে প্রাক্তন সেনা যদি একজন মেজর কিছু বলে সেটা গ্রাহ্য করতে হবে। যারা সেনাবাহিনীর যারা বড় বড় অফিসাররা আছে এখন কিংবা আগে ছিল, তারা কিছু বলেছে, তারা বুদ্ধি রাখে, তারা জানে যে এইসব আজে বাজে কথা বলা কোনো মানে হয় না। পশ্চিমবঙ্গে বারবার জঙ্গি ধরা পড়ছে, সেই জায়গায় কি বাংলাদেশের জঙ্গিরা কি এই বাংলাতে কি মানে সুরক্ষিতভাবে আস্তানা কাটে? জঙ্গি অ্যাক্টিভিটি সব জায়গাতেই চলছে, সে ইউরোপেও চলছে, আমাদের দেশেতে চলছে। আমরা তো উই আর দ্য ওয়ার্স্ট ভিকটিম অফ টেরোরিজম, স্টেট স্পন্সার্ড টেরোরিজম, পাকিস্তান থেকে আসছে না। তো আমাদের ইন্টারনাল সিকিউরিটি মেকানিজমকে আরও স্ট্রং করতে হবে। এর থেকে তো এরকম সিচুয়েশন তো অনেকদিন ধরেই আছে, এটা তো প্রথম না। কি করতে পারবে বলো? জাতীয় পতাকার অবমাননা করেছে, এরা সব ফ্রিঞ্জ এলিমেন্টস, এদের কিছু করতে হবে, করছে। কিন্তু আসলে যে ভারতবর্ষের বায়ুসেনার অনেক খামতি আছে সেগুলোকে পূরণ করতে হবে, যেগুলো ডেফিসিয়েন্সি আছে সেগুলোকে মেকআপ করতে হবে, তার জন্য প্রচেষ্টা চলছে সবসময়, কখনো পেছনে কখনো আগে, পুরো তো সবসময় তো পুরো বেস্ট সলিউশন হয় না। কখনো ক্যাপাবিলিটি থাকে, কখনো কমে যায়, কখনো বেড়ে যায়, কিন্তু আমাদের বাড়াতে হবে, দ্যাট ইজ ফর শিওর। আরাকান বাহিনী কতটা শক্তিশালী আমি জানি না, তোমরা আমাকে জিজ্ঞেস জন্য আমি যেন নিশ্চয়ই আমাদের ইন্টেলিজেন্স আরও স্ট্রং করা উচিত, আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স স্ট্রং হওয়া উচিত, আমাদের স্টেটের অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এই যে প্রবলেমসটা আসছে এগুলোকে সবাই মিলে সলভ করতে হবে। নেটওয়ার্ক হ্যাজ টু বি গুড, স্ট্রং। বেশ কিছু কিলোমিটার দূরেই বাংলাদেশ বর্ডার, অর্থাৎ পেট্রোল, সেই জায়গায় দাঁড়িয়ে এই পথে যারা আসছে, যেটা সেই জায়গায় দাঁড়িয়ে কি বর্ডার আরও কঠোর হওয়া উচিত? তবে আমাকে তোমরা যে কোশ্চেন যেগুলো, আমি যখন দেশ চালাচ্ছি, প্রাক্তন প্রধান ছিলাম, আমার যা কাজ আমি করেছি, এখন যারা আছে তারা করবে তাদের কাজ, তাই না? তো অত ভয় পাওয়ার কি আছে? উস্কানি দিয়ে মূলক ইয়েতে কথাবার্তা বললেই আরও বেড়ে যাবে, একটু চুপ থাকলে সব ঠিক হয়ে যাবে।